বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের গায়রুল মাদরুস হচ্ছে সালাহুদ্দিন আল আইয়ুবী। সালাহুদ্দিন হুয়া সুলতান আন-নাসিরু, হুয়া সুলতানুন নাসিরু সালাহুদ্দিন ইউসুফ ইবনু নাজমিদ্দিন আইয়ুবা। তিনি সুলতানুন নাসিরু, বিজয়ী সুলতান। বিজয়ী সুলতান। সুলতান মানে সুলতান, আর নাসির মানে বিজয়ী। বিজয়ী সুলতান নাম হচ্ছে সালাহুদ্দিন, মানে আমরা বাংলা ভাষায় বলি কি সালাহুদ্দিন, না আরবি বলে সালাহুদ্দিন। ইউসুফ ইবনু নাজমুদ্দিন আইয়ুব, নাজমুদ্দিন এটা হচ্ছে ওনার পরিচয়, ঠিক আছে। হিরুস সলিবিয়িন ফি হিত্তিন, ফি ওনার সম্পর্কে আরও অনেকগুলো পরিচয় দেবে একটা একটা করে। একটা হচ্ছে তিনি হিরু, পরাজিতকারী, পরাজিত। হিরু মানে কি বললাম? আসলিবিয়িন, কাদেরকে? ক্রুসেডারদের। ফি হিত্তিন, কোন যুদ্ধের মধ্যে? হিত্তিন যুদ্ধে। হিত্তিন যুদ্ধে ক্রুসেডারদের পরাজিতকারী, এটা আরেকটা পরিচয় ওনার। মানে এখানে বারবার ওনার সম্পর্কে বলা হবে, মানে ওনার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। মুনকিজুল মসজিদিল আকসা, আরেকটা বলা হচ্ছে উনি হচ্ছেন মুনকিজু রক্ষাকারী। বাবি ফাল থেকে মুনকিজু ইসমে ফাইলের সিগা, রক্ষাকারী। আল মসজিদিল আকসা, মসজিদে আকসা রক্ষাকারী, মসজিদে আকসা রক্ষাকারী। মুতাহিরু, এবং তিনি পবিত্রকারী। মুতাহিরু মানে কি? এটা বাবে তাফিল থেকে মুসাররিফু, তিনি পবিত্রকারী। দিআইল মুসলিমিন, মুসলমানদের ভূমিকে, মুসলমানদের ভূমিকে, মুসলমানদের রাষ্ট্রকে। মিন রিজসিল কাফিরিনাল মুতাদ্দিন, মুতাদিন, কোথা থেকে? পবিত্রকারী। মিন রিজসিল কাফিরিন আল মুতাদ্দিন, সীমালঙ্ঘনকারী। মুতাদিন মানে কি? সীমালঙ্ঘনকারী। মুতাদিন, সীমালঙ্ঘনকারী কাফিরদের নাপাকি থেকে, কাফিরদের নাপাকি থেকে মুসলমানদের রাষ্ট্রকে, মুসলমানদের ভূখণ্ডকে পবিত্রকারী। দেখো ওনার সম্পর্কে অনেকগুলো কথা এখানে বলা হয়েছে না? আচ্ছা, সামনে দেখো। উলিদা সালাহুদ্দিন বিতিকৃত, উলিদা জন্মগ্রহণ করেন, মজুলের সিগা জন্মগ্রহণ। সালাহুদ্দিন জন্মগ্রহণ করেন বিতিকৃত, কোথায়? তিকৃত নামক জায়গায়। তিকৃত নামক, এটার একটা পরিচয় দিচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে। মিন বিলাদিল ইরাক, এটা হচ্ছে ইরাকের ভূমিগুলোর অন্তর্ভুক্ত, ইরাক রাষ্ট্রের অন্তর্ভুক্ত। বিল কুরবি মিন বাগদাদ, বিল কুরবি, এবং আরেকটা হচ্ছে বিল কুরবি মিন বাগদাদ, বাগদাদের নিকটে। বাগদাদের, ইরাক ভূমির অন্তর্ভুক্ত, বাগদাদের নিকটে। মানে ইরাক তো বিশাল এরিয়া না, একটা রাষ্ট্র না, ওখানের মধ্যে যেটা বাগদাদের নিকটে যে এই অঞ্চল, সেটাকে বলা হয় কি? তিকৃত। সেটাকে তিকৃত। উনি তিকৃতে কী করছেন? জন্মগ্রহণ করছেন। সালে, কত সালে? এখানে লেখা আছে 532। তাহলে 500 আরবি কী হবে? খামস মিয়া, না? খামস মিয়া। আর 32 আরবি হবে ওয়া ইসনানে ওয়া সালাসিন হিজরি। এটা কিন্তু হিজরি সাল না, হিজরি 532 খ্রিস্টাব্দে, 532 সালে, 532। আচ্ছা। মিন আসলি কুর্দি, মিন আসলি, তিনি কুর্দি বংশভূত, কুর্দি বংশ। তিনি তার বংশ হচ্ছে কি? কুর্দিদের বংশ। নাশা, এবং তিনি গড়ে ওঠেন। নাশা মানে তিনি গড়ে ওঠেন, লালিত পালিত হন, গড়ে ওঠেন জাকিয়ান, একজন মেধাবী হিসাবে। কী হিসাবে? এগুলো সবগুলো হাল। উনি গড়ে ওঠেন জাকিয়ান, মেধাবী অবস্থায়। মেধাবী, এগুলো হাল, এই অনেকগুলো হাল দিছে এখানে দেখো। তিনি গড়ে ওঠেন মেধাবী অবস্থায়, মেধাবী হয়ে। নাশিতন, উদ্যমী হয়ে। সবসময় কি ছিল? উদ্যমী, চঞ্চল, অলস ছিল না, সবসময় উদ্যমী ছিল।
তারপর মুহিব্বান প্রেমিক, লিল ইলমি আলমের প্রেমিক, ওয়াল উলামাই আলেমদের প্রেমিক। আলম জ্ঞান, ধর্মীয় জ্ঞান এবং আলেম, হ্যাঁ আলম এবং ওলামাদের প্রেমিক হিসেবে কি হন, গড়ে উঠেন। তাহলে ওনার তিনটা কথা বলা হয়েছে। একটা হচ্ছে উনি মেধাবী, উদ্যমী এবং আলেম ওলামাদের প্রেমিক হিসেবে কি গড়ে সবসময় ছোট থেকে ওনার ভিতরে আলম এবং আলেমদের প্রতি কি ছিল, ভালোবাসা ছিল। এরকম একজন ব্যক্তি ছিলেন। ওয়ানালা নাসিবান ওয়াফিরান এবং অনালা এবং তিনি অর্জন করেন, নালা মানে হাসলা, অর্জন করেন, নাসিবান, নাসিবান মানে হচ্ছে অংশ, ওয়াফিরান পর্যাপ্ত, অফুরন্ত অংশ অর্জন করেন। অফুরন্ত অংশ সেটা কোত্থেকে, মিনাল উলুমি দ্বীনিয়া ধর্মীয় জ্ঞানে, ধর্মীয় জ্ঞান থেকে, অর্থাৎ তিনি ধর্মীয় জ্ঞানে ব্যাপক জ্ঞান কী করেন, অর্জন করেন। তাওয়াল্লা আল ওয়াজারাতা তিনি তাওয়াল্লা তিনি কি করেন, দায়িত্বপ্রাপ্ত হন, তিনি দায়িত্বপ্রাপ্ত হন। আল ওয়াজারাতা কিসের দায়িত্ব নেন তিনি, মন্ত্রণালয়, আল ওয়াজারাতা মানে মন্ত্রণালয়, তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। মিসরা কোথায়, সেটা মিশরে। কোন আমলে, ফি জামানিল খলিফাতিল ফাতিমি আল আদিদ, ফি জামান মানে সময়, আল খলিফাতি মানে খলিফা, আল ফাতিমি মানে ফাতিমি খলিফা, আল আদিদ মানে ওনার নাম, ফাতিমি খলিফা আদিদের আমলে, ফাতিমি খলিফা আদিদের আমলে তিনি মিশরের মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ তিনি মন্ত্রী হন, তিনি কি হন, মন্ত্রী হন, কথা এটাই। আচ্ছা, সুম্মা অতঃপর ইস্তাকাল্লা বিশিউনিহা, এরপরে ইস্তাকাল্লা তিনি মন্ত্রী হয়েছেন, তবে ইস্তাকাল্লা তিনি একেবারে স্বাধীনভাবে কী করতেন, স্বাধীন ছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে কী ছিলেন, স্বাধীন ছিলেন, স্বতন্ত্র ছিলেন। বিশিউনিহা মিশরের কার্যক্রম পালনে তিনি স্বাধীন ছিলেন। ওয়াওয়াজ্জাহা আয়ানাতাহু ইলা ইসলাহিহা এবং ওয়াওয়াজ্জাহা আয়ানাতাহু এবং তিনি মনোনিবেশ করেন, ইলা ইসলাহিহা মিশরের শাসন ব্যবস্থার সংশোধনে তিনি মনোনিবেশ করেন। অর্থাৎ উনি আসার মন্ত্রণালয় দায়িত্ব আসার পর থেকেই উনি মিশরের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম শুরু করে দেন আর কি। ফা আলগা এর মধ্যে কিছু দেখা যাচ্ছে কি কি, ফা আলগা আদ-দরা ইবাল শাখসিয়া তিনি কি করেন, আলগা তিনি মুক্ত করে দেন, উঠিয়ে দেন, আদ-দরা ইবা কর, আর শাখসিয়া ব্যক্তিগত, তিনি ব্যক্তিগত কর উঠিয়ে দেন, ব্যক্তিগত কর মানে মাফ করে দেন, ব্যক্তিগত কর আর কাউকে দিতে হতো না, ব্যক্তিগত কর উঠিয়ে দেন, এটা একটা সংস্কার করছেন উনি। ওয়াহাসনা এবং আরও কী করছেন, ওয়াহাসনা তিনি সুরক্ষিত করেন, মদিনাতুল কাহিরা কায়রো শহরকে, কায়রো এটা মিশরের রাজধানী না, কায়রো শহরকে কী করেন, হাসনা তিনি সুরক্ষিত করেন। বিসুরিন হাউলাহা মিশরের চারদিকে প্রাচীরের মাধ্যমে, সুর মানে কি প্রাচীর, মিশরের চারদিকে প্রাচীরের মাধ্যমে তিনি মিশরের শহরকে কী করেন, হাসনা কী করেন, সুরক্ষিত করেন। অবানা কাসিরা মিনাল মুস্তাশফায়াতি ওয়াল মাদারিস, অবানা এবং তিনি নির্মাণ করেন, কাসিরান অনেক, মিনাল মুস্তাশফায়াতি হাসপাতাল, ওয়াল মাদারিস শিক্ষা প্রতিষ্ঠান, তিনি অনেক হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। ওয়ালাম তুশগিলুহু শুয়ুনুল ওয়া সিয়াসাতুদ দাওলা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে, ওয়ালাম তুশগিলহু তাকে অমনোযোগী করেন নাই, তাকে অমনোযোগী করে নাই, শুয়ুনুল মুলকি রাজ্যের যে তিনি কি করতেন, কাজ করতেন, মুলক মানে কি রাজ্যের শুয়ুন কার্যক্রম, ও সিয়াসাতুদ দাওলা রাষ্ট্র পরিচালনা এবং রাজ্যের কার্যক্রম তাকে অমনোযোগী করে নাই, তাকে গাফিল করে নাই। কোত্থেকে, আনিল মুহাফাজাতি সংরক্ষণ থেকে,
যত্নবান হওয়া থেকে, আলা আদাই সলাওয়াতি নামাজ আদায়ের যত্নবান থেকে তাকে কি করে নাই, গাফিল করে নাই। বি জামাআতিন ফি আওকাতিহা সময় মতো জামাতে নামাজ আদায়ে, সময় মতো জামাতের সাথে নামাজ আদায়ে, জামাতের সাথে মানে ওয়াক্তের মধ্যে জামাতের সহকারে নামাজ আদায়ে যত্নবান হওয়া থেকে তাকে অমনোযোগী করে নাই, গাফিল করে নাই। কোন জিনিস গাফিল করে নাই? শুয়ুনুল মুলকি ও সিয়াসাতুদ দাওলা, রাষ্ট্র পরিচালনা এবং মূল রাজত্ব কার্যক্রম পরিচালনা, তাকে কী করে না, গাফিল। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না, এটা ওনার একটা বড় বৈশিষ্ট্য ছিল এগুলো। ওয়াকানা ইয়াকদি শাতরাম মিনাল লাইলি ফিত তাহাজ্জুদি ওয়াল ইবাদাতি। ওয়াকানা ইয়াকদি তিনি অতিবাহিত করতেন শাতরান একটা অংশ মিনাল লাইলি রাতের, তিনি রাতের একটি অংশকে অতিবাহিত ফিত তাহাজ্জুদি নামাজের মধ্য দিয়ে ওয়াল ইবাদাতি ইবাদতের, তিনি রাতের একটি অংশের মধ্যে তাহাজ্জুদ এবং ইবাদতের মধ্য দিয়ে কি করতেন, সময়টা পার করতেন। আল্লাহ সুবহানাল্লাহ। ওয়াকানা রহিমাহুল্লাহু মিসালান সালিহান। ওয়াকানা মানে তিনি ছিলেন, এরপরে এখানে ওনার নামে একটা দোয়া করা হচ্ছে, রহিমাহুল্লাহ জুমলা মুতারাজা, হ্যাঁ, দোয়া ইয়া মানে ওনার নামে দোয়া করা হচ্ছে, রহিমাহুল্লাহ আল্লাহ তাই কি রহম করুক। ওয়াকানা তিনি ছিলেন মিসালান, তাহলে মাঝখানে বাক্যটাকে আমরা অর্থমত ধরবো না, হ্যাঁ, রহিমাহুল্লাহ এটা আমরা বলি না, আল্লাহ রলিদের নাম শুনলে রহমতুল্লাহ আল্লাহ, এটাই সেরকম রহিমাহুল্লাহ, হ্যাঁ, এটা অর্থ ধরবো না। ওয়াকানা তিনি ছিলেন মিসালান আদর্শ, মিসালান সলিহান তিনি ছিলেন আদর্শ, সলিহান উত্তম আদর্শ, উত্তম উপমা, উত্তম দৃষ্টান্ত ছিলেন। কোন কোন ক্ষেত্রে? লিল ওয়াফাই ওয়াদা পালনের ক্ষেত্রে, ওয়াল কারামি বদন্যতা মানে বুঝতে পারছো তো, মানে বদন্যতা মানে হচ্ছে উনি টাকা মানে দান সৎকা খয়রাতের মধ্যে খুবই কি ছিলেন, উদার হস্তে দান করতেন আর কি, বদন্যতাই। ওয়া হুসনিল মুআমালাতি উত্তম আচরণে, ওয়াল ইহতিমামি বিশুয়ুনিল মুসলিমিন এবং মুসলমানদের বিষয়তে গুরুত্ব প্রদানে, মুসলমানদের বিষয়ের প্রতি গুরুত্ব প্রদানে। ওয়াদ্দিফাই আন মাসালিহিম এবং তাদের স্বার্থ রক্ষায়, ওয়াল জিহাদি ফি সাবিলি ইলাই কালিমাতিল্লাহ এবং আল্লাহর কালিমাকে উঁচু করার পথে জিহাদে, উঁচু করার জিহাদে ক্ষেত্রে। ওয়ারাফি শানিল ইসলাম এবং ইসলামের মর্যাদাকে উঁচু করার ক্ষেত্রে, ইসলামের মর্যাদাকে এই সমস্ত বিষয়ে তিনি ছিলেন কানা মিসালান সলিহান, এই সমস্ত বিষয়ে তিনি ছিলেন উত্তম দৃষ্টান্ত, উত্তম উপমা, উত্তম আদর্শ।